ভোলে বাবা পার করে গিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে সাক্ষ্য ঝিলকে ডেকেছে ওর কেবিনে। আর তখন ঝিল জিজ্ঞাসা করে সাক্ষ্যকে যে বলুন কিসের জন্য ডেকেছেন। তখন সাক্ষ্য বলে যেটা বলার জন্য ডেকেছি সেটা হচ্ছে আপনি আজকে সত্যি খুব সুন্দর রান্না করেছিলেন। তখন ঝিল বলে আমি রান্না করেছিলাম সেই প্রশংসা করার জন্য আপনি এখানে ডেকেছেন? আপনার শরীর সুস্থ আছে তো, নাকি আপনার মাথা টাথা খারাপ হয়ে গেছে? তখন সাক্ষ্য বলে কি বলছেন আপনি এসব? তো হ্যাঁ ঠিকই তো বলছি, আপনি যেটা বলছেন সেটা সৎ কেন বলছেন সেটা আমার মনে হচ্ছে না। আপনি আমার খাবার খেয়ে প্রশংসা করছেন, এটা কীরকম মনে হচ্ছে না? তখন বলে যে হ্যাঁ, আর একটা কথা বলার ছিল যে হয়তো ওখানে আমি কারোর সামনে বলতে পারিনি যে আপনাকে যখন বলছিল কাজের লোক, তখন কিন্তু আমার বলা উচিত ছিল যে আপনি কাজের লোক না, বা কিংবা ওই বাড়ি আপনি কেউই না এসব। তখন ঝিল বলে আপনি যেটা আমার সামনে বলছেন সেটা কি সবার সামনে বলতে পারবেন? তখন সাক্ষ্য বলে কি বলতে পারবো না, যে আমি ও বাড়ির কেউ না এই কথাটা ওটা পৃথিবীর লোকের কাছে বলতে পারবেন? তখন বলে কি বলতে চাইছো তুমি? যতই হোক না কেন আপনি কিন্তু আমাকে বিয়ে করেছেন, সবার সামনে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে আমি ওই বাড়ির কেউ না, তা আপনি একা পেয়ে আমাকে বলতে পারেন এসব বলে। তখন সাক্ষ্য বলে আচ্ছা তুমি কি একটু চুপ করে থাকতে পারো না খো? যেটা বলার জন্য তোমাকে ডেকেছি সেটা তো তুমি এখনো শুনলেই না খো। তখন বলে কি বলার জন্য ডেকেছেন? তো একটা কথা বলার জন্য। তো কোন কথাটা সেটা তো বলবেন, নাকি চুপ করে বসে থাকবেন? আমাকে কিসের জন্য ডেকেছেন? এসব কথা বলে। তখন বলে যে ওই যে তুমি যে কিছু বললে তখন ওই রিসেপশনের হয়ে কথাটা বললে যে ওর চাকরিটা ছেড়ে দিবেন না, খেয়ে নেবেন না, এসব বললে। সত্যিই তুমি ভালো কথা বলেছো, আর সেটার জন্য আমি মন থেকে তোমাকে বলছি সরি চাচ্ছি, এসব বলছি। তখন যে সরি চাইছো, তো হ্যাঁ কেন? এই সরিটা হচ্ছে সবার সামনে আমি বলতে পারিনি যে তুমি ওখানে আমাদের বাড়ির কাজের মেয়ে না, তার জন্য আমি বলছি। তখন ঝিল বলে তাই তো, হ্যাঁ ঠিক আছে। তখন ঝিল বলে আমি একটা কথা বলতে চাই। তো কী কথা? তখন সাক্ষ্য বলে তার আগে তুমি বলো যে তুমি আর কতদিন থাকবে ওই বাড়িতে? তখন ঝিল বলে ধরে নিন মাস 3 থাকবো। তখন সাক্ষ্য বলে 3 মাস? তো হ্যাঁ ঠিক আছে, 3 মাস পরে তুমি ওই বাড়ি থেকে চলে যাবে তো? তখন ঝিল বলে হ্যাঁ, আজ থেকে আপনি ক্যালেন্ডারে দাগ দিতে লাগেন, আপনি যদি দাগ দিতে না পারেন তাহলে আমি দাগ দিয়ে দেবো। তখন সাক্ষর মন খারাপ হয়ে যায়। তখন ঝিল বলে ও আপনার মন খারাপ হয়ে গেল বুঝি, যে আপনাকে আমি বাতিল লিস্টে ফেলে দিচ্ছি বলে? তখন সাক্ষ্য বলে তুমি নিজেকে কি মনে করো? নিজেকে তুমি বিশাল কিছু মনে করো যে তুমি আমাকে বাতিল লিস্টে ফেলে দিচ্ছ আর সেটা নিয়ে আমি মন খারাপ করে থাকবো? তখন ঝিল উঠে দাঁড়ায় বলে হ্যাঁ আপনি ভাববেন তো। আর একটা কথা বলি, আমি যে আজ থেকে ওই সুফলেদের ঘর আমি থাকবো না। তখন সাক্ষ্য বলে মানে? তো হ্যাঁ, আমি যদি ওই ঘরে থাকি তাহলে তো আমি কাজের মেয়ে হয়ে গেলাম, আমি তো কাজের মেয়ে নাই। তখন সাক্ষ্য বলে তার মানে তুমি কি বলতে চাইছো তুমি আমার ঘরে থাকবে? তখন ঝিল বলে না, আমি ওই ঘরে থাকবো না, ছি ছি এসব কথা তুমি ভাবতেই পারি না। তখন বলে ভাবতে পারেন না মানে? তো হ্যাঁ, এক ঘরে থেকে তখন যদি লোক উল্টো পাল্টা এসব ভাবতে থাকে, তখন বলে কী ভাবতে থাকবে এসব বলে। অন্যদিকে দেখা যায় যে চৌতে আবার সেই রিসেপশনের মেয়েটার কাছে এসেছে, আর এসে বলে মন খারাপ কালকের জন্য, কালকে ওভাবে অপমান হয়েছে বলে? তখন বলে যে হ্যাঁ হয়েছে তো। আর তখন চৌতি বলে যার দয়াতে তুমি যাকে ঘৃণা করতে তার দয়াতে তুমি চাকরি করছো, তার জন্য নিশ্চয়ই তোমাকে খারাপ লাগছে। তখন মেয়েটা বলে হ্যাঁ আমার তো খুবই খারাপ লাগছে, নিহাতি আমি বিপদে পড়েছি, তাই আমি ওর হয়ে কাজটা আমাকে করতে হচ্ছে ওর দয়াতে। ঠিক তখনই দুটো মেয়ে আসে ওখানে। আর তখন চৌতি বলে তোমরা এখানে কী করছো? তখন রিসেপশন মেয়েটা বলে না না ম্যাম, ও আমাদের দলেই আছে। তখন বলে ঠিক আছে, তাহলে তো ভালোই হলো, ওদেরকেও কাজে পাওয়া যাবে। এদিকে ঝিল বলে যে হ্যাঁ আমি ওই ঘরে থাকবো না, কিন্তু আমি সুপালিদের ঘরেও থাকবো না, আমি অন্য কোনো ঘরে থাকবো। তখন বলে তোমার যা ভালো তুমি তাই করো, তোমার যেখানে ইচ্ছা সেখানে। তখন বলে হ্যাঁ, ওই বাড়িতে তো কেউ আমাকে প্রোটেক্ট করে না একমাত্র বড় মামু ছাড়া। ওই বাড়িতে একমাত্র বড় মামুই আমাকে ভালোবাসে, আর আপনার মা যে বড় মামি আমাকে কত ভালোবাসতো, সে তো এখন আমাকে 1 ইঞ্চি মাটি ছাড়ে না, কথায় কথায় আমাকে অপমান করতেই থাকে, এইসব কথা বলে। এদিকে ওরা বলে যে হ্যাঁ কী বলছেন ম্যাম? তো হ্যাঁ তোমাদেরকে একটা কিছু কাজের দায়িত্ব দিচ্ছি। তো কী কাজ? তো স্যারের তো বিয়ে হয়েছে খুব তাড়াতাড়ি, তাহলে আমাদের তো একটা তাদের জন্য কিছু আয়োজন করা উচিত নাকি? তখন বলে মানে? তো হ্যাঁ রিসেপশন পার্টি দেবো। তখন বলে স্যার কি আসবে ওখানে? তো স্যার না আসলো তো কী হলো, স্যার না আসলে তো আরও ভালো, আর আমরা সেটা কাউকে জানতে দেবো না, তোমরা কাজের মাধ্যমে ফাঁকে ফাঁকে গিয়ে ওই আয়োজনটা করে ফেলবে। আর সাক্ষর স্যারকে আমার নিয়ে আসার দায়িত্ব আমি ঠিক নিয়ে চলে আসবো। আর কেউ যদি জিজ্ঞাসা করে যে কিসের জন্য এসব করছিস, তোমরা বলবা যে একটা সারপ্রাইজ আছে। আর এদিকে আমি ঝিলকে সবার সামনে বলবো যে ঝিল আমাকে বলেছিল যে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করতে, তাই আমি করেছি, আর সবার সামনে ওকে ছোট হব। তখন রিসেপশন মেয়েটা বলে আমার তো ভয়ে হাত পা এখনই কেঁপে উঠছে।
তখন জ্যোতি বলে মানে ভয়ে হাত পা কেঁপে উঠছে কেন, যদি আবার স্যারের কাছে ধরা পড়ে যায়? তখন বলে না ধরার জন্য তো আমি আছি, আমি ঠিক ব্যবস্থা করে দেবো তোমাকে, তুমি একদম চিন্তা করবে না। তখন বলে ঠিক আছে সবাই নিজে নিজের কাজে যাও, নাহলে এখন এখানে চলে আসবে স্যার, আর এসে আবার তখন উল্টোপাল্টা কথা বলবে। ঠিক তখনই সাক্ষর বাবা ওখানে আসে, আর তখন রিসেপশন মেয়েটা বলে গুড মর্নিং স্যার। তখন বলে ঠিক আছে, আর জ্যোতিকে বলে আচ্ছা জ্যোতি, তুমি তো খুব ঘন ঘন এই রিসেপশনে আসছো, মনে হচ্ছে তোমার কেবিনে থেকে এই রিসেপশনে বেশি দরকার। তখন জ্যোতি বলে না না স্যার, সেরকম কিছু না, আমার একটু দরকার ছিল এই কারণেই যে কখন পেশেন্ট আসছে, আমি তো অনেকক্ষণ ধরে কেবিনে বসেছিলাম, তাই এখানে এসেছি, এসব কথা বলে। তখন বলে ও তাই বুঝি, তো হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা কথা বলি তোমাকে, এখানে এসে তুমি বসে থাকতে পারো না, দাঁড়িয়ে থাকতে পারো না, তোমার আলাদা কাজ আছে। তখন বলে স্যার আমার তো 3টে পেশেন্ট আসবে, তাই ভাবছিলাম আর আমার একটা কাজ আছে, সেই কাজটা যদি আমি সেরে আসতে পারি আমি কি যাব? তখন সাক্ষর বাবা বলে তুমি যখন এখানে জয়েন করেছো তখন তোমাকে ফর্মে কিন্তু সই করে নিয়েছি যে 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তুমি এখানেই থাকবে, কোথাও যে তুমি যেতে পারবে না। তখন জ্যোতি বলে ও আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি না, বলে যে ঘরের দিকে রওনা দিতে যায় ঠিক অমনি ঝিল আসে, আর ঝিলের সাথে ধাক্কা খায়। তখন বলে যে কি সরি সরি সরি, দেখে একটু হাঁটতে পারো না? তখন ঝিল বলে কেন, আপনি দেখে হাঁটতে পারেন না? তখন জ্যোতি বলে তুমি ভালো আছো তো, ঠিক আছো? তখন মানে কিছুক্ষণ আগে তো আপনি আমাকে দেখলেন, আমি খুব ভালো আছি, এখন হঠাৎ করে আমি খারাপ হয়ে যাব কেন? তখন জ্যোতি বলে না, তুমি সাক্ষর ঘরে গিয়েছিলে, আমার তো খুব ভয় পায় সাক্ষরকে দেখে, সাক্ষ্য তোমার সঙ্গে যেভাবে বিহেভিয়ার করে, এখন নোংরা নোংরা কথা বলে, এসব বলে, আবার হয়তো দরকার হলে মেরে দিতেও পারে একা ছেলে ঘরে। তখন সাক্ষর বাবা বলে শোনো জ্যোতি, একটা কথা বলি, হ্যাঁ আমার ছেলেকে আমি এভাবে মানুষ করিনি যে কাউকে বিনা দোষে গায়ে হাত তুলবে, আর মেয়ে তো নয়, আর তুমি না সাক্ষর ভালো বন্ধু, তখন সাক্ষর ভালো বন্ধু হয়ে তুমি সাক্ষর নামে এসব দুর্নাম কোনো করছো, এসব বলে। তখন বলে ঠিক আছে ঝিল, সরি আমার ভুল হয়ে গেছে, এসব বলে। তখন সাক্ষর বাবা বলে হ্যাঁ নিজের কাজে মন দাও। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করবেন, আর কোনো কিছু যদি ভুল ত্রুটি করে ফেলি তাহলে আমাকে ক্ষমা মর্যাদা করবেন। আর হ্যাঁ কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব।